এবারের এইচএসসি পরীক্ষায় 5 লাখেরও অধিক শিক্ষার্থী ফেল করেছে। গত বছরের তুলনায় এবার অকৃতকার্যের সংখ্যা অনেক বেশি। আপনি জিপিএ 5 পেয়েছেন, কি কারণ বলে মনে করছেন এই যে এত পরিমাণ ফেল করেছে? সেই ম্যাথ কোয়েশ্চেনটা আপনারা দেখলে দেখবেন যে এরকম কোয়েশ্চেন ঢাকা বোর্ডে আর কখনো আসেই নেই। মানে একটা কোয়েশ্চেন আপনার দুই পেজ, আড়াই পেজ। এবার আর সবচেয়ে মেইন কথা হচ্ছে এবার কোয়েশ্চেন অনেক ভুলভ্রান্তি ছিল। যেটা কোয়েশ্চেন যদি হার্ড আসতো তাহলে আমরা কোপ আপ করতে পারতাম, বাট কোয়েশ্চেনটা যে ভুল দিছে এটা তো আমাদের জন্য, তখন তো আমরা এমনিতেই টেন্সড থাকি ওরকম একটা এক্সাম হলে, আমাদের লাইফের বোর্ড এক্সাম। তো সেই জায়গা থেকে কোয়েশ্চেনটা যদি ঠিক থাকতো তাহলে একটু সুবিধা হতো আমাদের জন্য, বাট কোয়েশ্চেনটা সব ভুলভাল দিয়ে রাখছে। কোয়েশ্চেনে আপনার ইলেকট্রন নিয়ে নিউক্লিয়াসে দিয়ে রাখছে। তো আমি ওই কোয়েশ্চেন নিয়ে আমি আধা ঘন্টা বসেছিলাম, তো এখানে আমার আধা ঘন্টা লস হইলো। তারপরে কেমিস্ট্রিতে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাসই আসছে। আমি অন্য বোর্ডের কথা জানি না, বাট ঢাকা বোর্ডে তুলনামূলকভাবে কোয়েশ্চেন কঠিন বলবো না, কোয়েশ্চেনের প্যাটার্ন অনেক চেঞ্জ করেছিল, প্লাস অনেক কোয়েশ্চেনে ভুল ছিল। আমি মনে করি যে একটা বোর্ড পরীক্ষায় এভাবে কোয়েশ্চেন করাটা উচিত হয়নি, কারণ কোয়েশ্চেন আমরা এতজন পরীক্ষা দিব, অবশ্যই আমি হচ্ছে কি কোয়েশ্চেন ভুল না ঠিক আমি কোয়েশ্চেন ওখানে জাজ করব না, আমি ওখানে গিয়ে আমি ওটা অ্যানালাইসিস করব না। তো তাদের হচ্ছে কোয়েশ্চেন করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল।